রাজ্য জুড়ে অস্ত্রের ঝনঝনানি, যত্রতত্র গুলি চলছে, বোমা চলছে। সিন্ডিকেটে একদিকে লড়াই যখন চলছে, বীরভূম থেকে বজবজে জীবনতলায় যখন গুলির পাহাড় উদ্ধার হচ্ছে, বজবজে যেভাবে প্রকাশ্যে দেখিয়েছিলাম যে গুলি চলেছে, বোমা চলেছে, বজবজে ভাবে গুলি চললো, বোমা পড়লো, কিন্তু এখনো মূল অভিযুক্তরা অধরা। গুলি বোমা বজবজে 43 জনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছিল, অথচ গ্রেফতারি মাত্র 8। ইমারতি দ্রব্যের সরবরাহের বরাত নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামীর বিবাদ, বোমাগুলির লড়াই হলো। এফআইআরে তৃণমূলে 3 জন পঞ্চায়েত সদস্যের নাম পর্যন্ত রইল। কাউন্সিলরের সঙ্গে সংঘাতের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের স্বামী। কে কি বলছেন জানি না, তাণ্ডবে যোগ উড়িয়ে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর। প্রকাশ্যে গুলি বোমার লড়াই, অথচ এখনো হদিশই নেই সেই অস্ত্রের। কাদের সঙ্গে কাদের সংঘর্ষ হলো, পুলিশের এফআইআরে তার উল্লেখ পর্যন্ত নেই। পুরনো কোনো বিবাদ থেকেই সংঘর্ষ, এমনই দাবি করছে পুলিশ। এই ধরনের কোনো অস্তিত্ব আছে বলে আমারও জানা নেই, তবে একটা ঘটনা ঘটেছে, একটা অশান্তি হয়েছে, যেটা কোনো মতেই কাম্য নয়। সর্বোপরি আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এর জন্যে কঠোরতম ব্যবস্থা নিতে বলেছেন, যে তার লোকসভা কেন্দ্রে এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেওয়া যাবে না। দল বড়, কিছু কিছু লোকজন এমন থাকে জড়িয়ে পড়ে তারা, কিন্তু তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। পুলিশের ভূমিকা হচ্ছে, বিষয়টা যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেটা পৌরসভা এলাকার একদম ফার এন্ডে, শেষ প্রান্তে, ফাঁকা জলা জমি, তারপরে পঞ্চায়েত, মানে ওখানে জনমানব শূন্য এলাকা, কার্যত বসতি কোনো নেই। হ্যাঁ, যার ফলে পুলিশের পক্ষেও অ্যাকশন করতে অসুবিধা হয়। ওখানে যেতে 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 যাওয়ার আগে চলে যাবে লোক। পুলিশের পক্ষে নাকি অ্যাকশন করতে অসুবিধে হয়, তাহলে অ্যাকশনটা করবে কে? আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন অ্যাক্ট করার কথা, কিন্তু কোথায় সেই অ্যাক্ট হচ্ছে? বারবার পুলিশের ভূমিকা নিয়ে তো এই প্রশ্নটাই উঠছে। একদিকে বোমা গুলির এত রমরমা, এত দাপাদাপি, কোথাও বালি নিয়ে বকরার লড়াই, কোথাও আবার সিন্ডিকেট বিবাদ। বীরভূম থেকে বজবজ গত কয়েকদিন এরকমই নানান ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। বালি থেকে ইট বালি, ভাগ বাটোয়ারা, সিন্ডিকেট দখলদারি নিয়ে বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি। বীরভূম থেকে দক্ষিণ 24 পরগনার বজবজ, খেয়াল করুন ছবিটা সেই একই। পারিবারিক ব্যাপার, ওগুলো তৃণমূলের মধ্যে চলে, ওগুলো তৃণমূলের মধ্যে আছে। এ দেখলেন না একজন কাউন্সিলরকে পিটিয়ে দিল। কাউন্সিলর তো আসল কথাটা বলছেন না, যে কাউন্সিলর যে মেরে চলে গেছে, দল তো তাকে ধরছে না, এখনো তো সে ফেরার। আর সে কাউন্সিলর তো অন্যায় কিছু বলেনি, কাজ করেনি। কাউন্সিলরের বক্তব্য হচ্ছে, তুমি আরেকজনকে 90 দিয়েছো, আমাকে 50 দেবে, আমাকেও দাও, আমি 50 আমায় দিতে হবে। বাইরের লোককে তুমি দেবে, আমাকে দেবে না, আমার দলের একজনকে দেবে, আমি পাবো না, আমি কাউন্সিলর। তার দাবি ন্যায্য দাবি, তৃণমূল এটা বুঝতে পেরেছে, তাকে প্রোটেকশনে রেখে দিয়েছে।